নমস্কার, মহুয়া বার্তা ইউটিউব চ্যানেলে মহাভারতের ধারাবাহিক পর্বে আপনাকে স্বাগত জানাই। আজকের পর্ব ধৌম দ্বারা তীর্থাদির বর্ণনা। চ্যানেলে যারা নতুন তাদের অনুরোধ জানাবো চ্যানেলটি সাবস্ক্রাইব করে মহাভারতের ধারাবাহিক পর্বগুলি শ্রবণ করুন। আসুন আজকের পর্ব শুরু করি। বৈশম্পায়ন পড়লেন জন্মছয়। ধর্মরাজ যুধিষ্ঠির দেবর্ষি নারদের কাছে তীর্থের মাহাত্ম্য শুনে ভ্রাতাদের সঙ্গে পরামর্শ করলেন এবং তাদের মত জেনে পুরোহিত ধৌমের কাছে গিয়ে বললেন, ভগবান, আমার তৃতীয় ভ্রাতা অর্জুন বড় ধীর, বীর এবং পরাক্রমী। আমি আমার উদ্যোগী, সাহসী, শক্তিমান অর্জুনকে অস্ত্রবিদ্যা লাভ করার জন্য বনে পাঠিয়ে দিয়েছি। আমি মনে করি অর্জুন এবং শ্রীকৃষ্ণ ভগবানের নরনারায়ণ রূপের অবতার। ভগবান বেদব্যাসও এই কথা বলে থাকে। এদের দুজনের মধ্যে সমগ্র ঐশ্বর্য, সমগ্র জ্ঞান, কীর্তি, লক্ষ্মী, বৈরাগ্য এবং ধর্ম, এই ছয়টি ঐশ্বর্য নিত্য অবস্থান করে। তাই তাদের ভগবান বলা হয়। স্বয়ং দেবর্ষি নারদও এই কথা বলে তাদের প্রশংসা করেন। অর্জুনের শক্তি এবং অধিকার জেনে আমি দেবরাজ ইন্দ্রের কাছে তাকে অস্ত্রবিদ্যা শেখার জন্য পাঠিয়েছি। কৌরবদের কথা মনে এলেই সর্বপ্রথম পিতামহ ভীষ্ম এবং দ্রোণাচার্যের নাম মনে আসে, অশ্বত্থামা এবং কৃপাচার্য দুর্জয়। দুর্যোধন প্রথম থেকেই এই মহারথীদের নিজের পক্ষে যুদ্ধ করার জন্য সত্যবদ্ধ হয়ে রেখেছে। সুতপুত্র কর্ণ মহারথী এবং দিব্য অস্ত্রাদির প্রয়োগ জানে। কিন্তু আমার বিশ্বাস যে ভগবান শ্রীকৃষ্ণের সাহায্যে ধনঞ্জয় ইন্দ্রের কাছ থেকে অস্ত্র শিক্ষা করে ফিরে এসে একাই সকলকে যুদ্ধে পরাজিত করবে। অর্জুন ছাড়া আমাদের আর কেউ সাহায্যকারী নেই। আমরা অর্জুনের পথ চেয়ে এখানে বাস করছি। তার শৌর্য ও সামর্থ্যের উপর আমাদের বিশ্বাস আছে। আমরা সকলেই তার জন্য উদ্বিগ্ন আছি। আপনি দয়া করে এমন এক পবিত্র রমণীয় স্থানের কথা বলুন যেখানে অন্ন, ফল, ফুল পর্যাপ্ত পাওয়া যাবে এবং যেখানে পুণ্যাত্মা সৎ ব্যক্তিরা বসবাস করেন। আমরা সেখানে গিয়ে বসবাস করব এবং অর্জুনের জন্য প্রতীক্ষা করব। পুরোহিত ধৌম বললেন, ধর্মরাজ যুধিষ্ঠির, আমি তোমাকে পবিত্র আশ্রম, তীর্থ এবং পর্বতাদির বর্ণনা শোনাচ্ছি। তা শুনে দ্রৌপদীর এবং তোমাদের বিষণ্ণতা দূর হবে। তীর্থ মাহাত্ম্য শ্রবণ করলে পুণ্য হয়। তারপর যদি সেই তীর্থে যাত্রা করা হয় তাহলে পুণ্য শতগুণ বৃদ্ধি পায়। এখন আমি আমার স্মৃতি থেকে পূর্ব দিকে রাজস্বী সেবিত তীর্থগুলির বর্ণনা করছি। নৈমিষারণ্য তীর্থের নাম তো তুমি নিশ্চয়ই শুনেছ। সেখানে দেবতাদের পৃথক পৃথক বহু তীর্থ আছে। সেই তীর্থ পরম পবিত্র, পুণ্যপ্রদ এবং রমণীয়। গোমতী নদী তীরে অবস্থিত। এ হলো দেবতাদের যজ্ঞভূমি এবং বড় বড় দেবর্ষি সেখানে বিরাজ করেন। গয়ার সম্পর্কে প্রাজ্ঞ ব্যক্তিরা বলেন যে মানুষের বহু পুত্র হলে ভালো, কারণ তাদের মধ্যে একজনও যদি গয়ায় গিয়ে পিণ্ডদান করে, অশ্বমেধ যজ্ঞ করে অথবা নীল বৃষোৎসর্গ করে তাহলে তার পূর্বতন এবং অধস্তন 10 পুরুষ উদ্ধার হয়ে যায়। গয়া ক্ষেত্রে পরম পবিত্র ফল্গু নদী প্রবাহিতা এবং গয়াশির নামক তীর্থস্থান আছে। আর আছে অক্ষয়বট নামে মহাবট বৃক্ষ। এই স্থানে পিণ্ডদান করলে অক্ষয় ফল লাভ হয়। বিশ্বামিত্রের তপস্যার স্থান কৌশিকী নদী, যে স্থানে তিনি ব্রাহ্মণত্ব লাভ করেছিলেন, তাও পূর্ব দিকে। পুণ্যসলীলা ভগীরথীর বিশাল ধারাও পূর্ব দিকেই প্রবাহিত। তার তীরে রাজা ভগীরথ অনেক বড় বড় যজ্ঞ করেছিলেন। গঙ্গা এবং যমুনার জগৎ বিখ্যাত সঙ্গম প্রয়াগ, যা পরম পবিত্র এবং পুণ্যস্থান। বড় বড় ঋষি এখানে বাস করেন।
সর্বাত্মা ব্রহ্মা এই স্থানে অনেক যাগযজ্ঞ করেছেন, তাই এর নাম প্রয়াগ। অগস্ত্য মুনির সুন্দর আশ্রম এবং বড় বড় তপস্বী পরিপূর্ণ তপবন পূর্ব দিকেই অবস্থিত। কালঞ্জর পর্বতের উপর হিরণ্যবিন্দু আশ্রম অবস্থিত। অগস্ত্য পর্বত অত্যন্ত রমণীয়, পবিত্র এবং কল্যাণ সাধনের উপযুক্ত স্থান। পরশুরামের তপস্যা ক্ষেত্র মহেন্দ্র পর্বত, যেখানে ব্রহ্মা যজ্ঞ করেছিলেন, তাও ওই দিকেই। সেখানে বাহুদা এবং নন্দা নামক নদী আছে। দক্ষিণ দিকে গোদাবরী নামে এক পবিত্র নদী প্রবাহিত। সেই নদীর জল মঙ্গলময় এবং তপস্বীগণ দ্বারা পূজিত। এর তীরে বড় বড় ঋষিদের আশ্রম। বেনা এবং ভাগীরথী নদীর জল অত্যন্ত পবিত্র। সেই দিকেই রাজা নৃগের পয়স্নী নদী। এই নদীর জল কোনোভাবে শরীরে স্পর্শ করলে সারা জীবনের পাপ দূর হয়ে যায়। একদিকে গঙ্গা এবং অন্য সব নদী, আর অন্যদিকে পয়স্নী নদীকে রাখলে পয়স্নী সব থেকে বড় পবিত্র নদী। এই হলো আমার অভিমত। দ্রাবিড় দেশের অন্তর্গত পাণ্ডিত্য তীর্থে অগস্ত্য তীর্থ, বরুণ তীর্থ এবং কুমারী তীর্থ অবস্থিত। তাম্রপর্ণী নদী, গোকর্ণ আশ্রম, অগস্ত্য আশ্রম অত্যন্ত পুণ্যপ্রদ এবং রমণীয়। সৌরাষ্ট্র দেশে অত্যন্ত মহিমাময় আশ্রম, দেব মন্দির, নদী এবং সরোবর আছে। সৌরাষ্ট্র দেশে প্রভাস তীর্থ জগৎ বিখ্যাত, পিণ্ডারক তীর্থ এবং উজ্জয়ন্ত পর্বত ওখানে। পুরাণ পুরুষোত্তম স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণ সৌরাষ্ট্র দেশেই দ্বারকাতে বাস করেন। তিনি সনাতন ধর্মের মূর্তিমান স্বরূপ। বেদজ্ঞ এবং ব্রহ্মজ্ঞ মহাত্মাগণ শ্রীকৃষ্ণের সম্বন্ধে একথাই বলে থাকেন। কমল নেত্র ভগবান শ্রীকৃষ্ণ পবিত্রদের মধ্যে পবিত্র, পুণ্যের মধ্যেও পুণ্য, মঙ্গলের মধ্যে মঙ্গল এবং দেবতাদের মধ্যে দেবতা। ক্ষর, অক্ষর এবং পুরুষোত্তম, তিনিই সব। তার স্বরূপ অচিন্ত, অনিবর্জনীয়। এই প্রভুই দ্বারকাতে বাস করেন। পশ্চিম দিকে আনর্ত দেশের অন্তর্গত বহু পবিত্র এবং পুণ্যপ্রদ দেব মন্দির এবং তীর্থ আছে। এখানেই পুণ্য সলিলা নদী নর্মদা এর গতি পশ্চিম দিকে। তার তীরে বড় সুন্দর সুন্দর বৃক্ষ, উপবন এবং জঙ্গল আছে। তিন লোকের পবিত্র তীর্থ, দেব মন্দির, নদী, বন, পর্বত, ব্রহ্মাদি দেবতা, ঋষি, মহর্ষি, সিদ্ধ, চারণ এবং বহু পুণ্যাত্মা দেবতা এখানে নর্মদার পবিত্র জলে স্নান করার জন্য প্রত্যহ আসে। নর্মদার তীরেই বিশ্রব্বা মুনির আশ্রম। সেখানে কুবেরের জন্ম হয়েছিল। বৈদুর্য শিখর পর্বত নর্মদা তীরে অবস্থিত। ওইদিকে কেতুমালা, মেধা নদী এবং গঙ্গাধার, এই তিন তীর্থ অবস্থিত। সন্ধ্যবারণ্য নামক পবিত্র অরণ্যে অনেক তপস্বী ব্রাহ্মণ বাস করেন। ব্রহ্মার পুণ্যদায়ক সরোবর পুষ্কর এখানেই অবস্থিত। এটি কর্মমার্গ ত্যাগ করে জ্ঞান মার্গে আরোহণকারী ঋষিদের পবিত্র আশ্রম। এদের সম্বন্ধে স্বয়ং ব্রহ্মা বলেছেন যে যেসব মননশীল ব্যক্তি মনে মনে পুষ্কর তীর্থ যাওয়ার অভিলাষ করেন, তাদের সমস্ত পাপ নাশ হয় এবং অন্তকালে স্বর্গলাভ হয়। উত্তর দিকে পরম পবিত্র সরস্বতী নদীর তীরে বহু তীর্থ আছে। এই উত্তর দিকেই হল যমুনা নদীর উৎপত্তি স্থল। প্লক্ষাবতরণ নামক মঙ্গলময় তীর্থে যজ্ঞ করে যদি সরস্বতী নদীতে অবভৃত স্নান করা হয়, তাহলে স্বর্গলাভ হয়। অগ্নিশীর তীর্থ ওইখানে। সরস্বতী নদীর তীরে বালখিল্য ঋষিরা যজ্ঞ করেছিলেন। সৎ ব্যক্তিরা তার মহিমা বর্ণনা করেন। দৃশদ্যতী নদী, নাগরোধ, পাঞ্চাল্য, দালভ্য ঘোষ এবং দালভ্য নামক আশ্রমও ওইখানে। উত্তরের পর্বতগুলির
মধ্যে থেকে গঙ্গা প্রবাহিতা। সেই স্থানটিকে বলা হয় গঙ্গাদ্বার। সেখানে অনেক স্বনামধন্য ব্রহ্মর্ষি বসবাস করে। কনকল সনত কুমারের নিবাসস্থান। পুরু পর্বত সেইখানে। ভৃগুমুনির তপস্যার স্থান ভৃগুতুঙ্গ মহাপর্বত ওইখানেই অবস্থিত। ভগবান নারায়ণ সর্বজ্ঞ, সর্বব্যাপক এবং সর্বশক্তিমান এবং পুরুষোত্তম। তার কীর্তি সর্বদা মঙ্গলময়। বদরিকাশ্রমের কাছে তার বিশালা নামে নগরী, আর এই নগরী 3 লোকে পরম পবিত্র এবং প্রসিদ্ধ। বদরিকাশ্রমের কাছে পূর্বে শীতল এবং উষ্ণ জলের গঙ্গাধারা প্রবাহিত ছিল। তাতে স্বর্ণবালি ঝলমল করত। বড় বড় ঋষি, মুনি, দেব দেবী ভগবান নারায়ণকে প্রণাম করতে সেই আশ্রমে যেতেন। স্বয়ং পরমাত্মার নিবাসস্থল হওয়ায় সেই তীর্থে জগতের সমস্ত তীর্থ ও দেব মন্দিরের বাসস্থান। এই পুণ্যক্ষেত্র, তীর্থ এবং তপবন পরম ব্রহ্মস্বরূপ। কারণ দেবাদিদেব নিখিল লোক মহেশ্বর পরমেশ্বর স্বয়ং এই আশ্রম বসবাস করেন। পরমাত্মার পরম স্বরূপ যিনি চিনে নেন, তার কখনো কোনো প্রকার সুখ হয় না। ভগবানের নিবাসস্থল বিশালাতে বড় বড় সিদ্ধ, তপস্বী এবং দেবর্ষিগণ বসবাস করেন। এই বদরিকাশ্রম তীর্থ অন্যান্য তীর্থের থেকে পরম পবিত্র। ধর্মরাজ, তুমি উত্তম ব্রাহ্মণ এবং ভাইদের নিয়ে তীর্থে যাত্রা করো। তোমার মনের দুঃখ দূর হবে এবং অভিলাষ পূর্ণ হবে। পুরোহিত ধৌম যখন পাণ্ডবদের সঙ্গে এইরূপ আলোচনা করছিলেন, সেই সময় পরম তেজস্বী লোমশ মুনি দর্শন দিলেন। নমস্কার। আজকের পর্ব এখানেই শেষ করছি। আসব পরবর্তী পর্বে। চ্যানেলে যারা নতুন তাদের অনুরোধ জানাবো চ্যানেলটি সাবস্ক্রাইব করে মহাভারতের ধারাবাহিক পর্বগুলি শ্রবণ করুন। রাধে রাধে। হরে কৃষ্ণ।